প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দেরও আগের প্রাচীন ও রহস্যময় সভ্যতার নাম মায়ান সভ্যতা। হাজার বছরের পুরানো এই সভ্যতা প্রযুক্তিগত দিক দিয়ে কিভাবে এতটা উন্নত হলো, কোন ক্ষমতায় তারা সবথেকে বড় পিরামিড বানালো, এই প্রশ্নসহ তাদের উৎপত্তির ইতিহাস এবং বিশাল এই জনবহুল সভ্যতার হঠাৎ বিলুপ্ত হওয়ার রহস্য আজও ধোঁয়াশায়। আজ এই রহস্যময় মায়ানদের নিয়ে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মেল গিবসন পরিচালিত ক্লাসিক মুভি অ্যাপোক্যালিপ্টো। গভীর জঙ্গলে একদল মায়ান শিকারী একটা বুনো শূকরকে শিকারের উদ্দেশ্যে তাড়িয়ে বেড়াচ্ছে। দলটির নেতা ফ্লিন্ট স্কাই হলেও তার ছেলে জাগুয়ার মূলত শিকারের নেতৃত্ব দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা শূকরটিকে শিকার করে ফেলে। জাগুয়ার সবাইকে সমানভাবে মাংস ভাগ করে দেয়। তাদের এই হাসি ঠাট্টার মাঝে অন্য গোষ্ঠীর কয়েকজন লোকের সাথে দেখা হলে ফ্লিন্ট তাদেরকে নিজের পরিচয় দেয়। অন্য গোষ্ঠীর লোকগুলো পরিচয় আদান প্রদান করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে না। তারা ফ্লিন্টদেরকে কিছু মাছ উপহার দেয়। আসলে লোকগুলো এই জায়গা দিয়ে যাওয়ার সময় যাতে এই ফ্লিন্টের দল তাদের বাধা না দেয় সেজন্য তাদের উপহার হিসেবেই মাছ দিচ্ছিল। ফ্লিন্টের গোষ্ঠীর লোকেরা উপহার গ্রহণ করে এবং তাদের নিজেদের শিকার থেকে কিছু পরিমাণ মাংস তাদেরকে দেয়। জাগুয়ার দেখে সেই গোষ্ঠীর সদস্যদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ অনেকেই অসুস্থ। জাগুয়ার জিজ্ঞাসুভাবে সেই গোষ্ঠীর নেতার দিকে তাকালে সে জবাব দেয় তাদের জমি বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারা নতুনভাবে জীবনকে শুরু করার উদ্দেশ্যে নতুন বসতির খোঁজে বেরিয়েছে। কিন্তু সেই গোষ্ঠীর অসুস্থ লোকদের দেখে জাগুয়ারের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং সে তাদেরকে থামানোর জন্য এগিয়ে যায়। কিন্তু ফ্লিন্ট জাগুয়ারকে থামিয়ে দেয়। ফ্লিন্ট বলে সেই লোকগুলো ভয় নামক অসুখে আক্রান্ত। তারা কোনো একটা কারণে এতটাই ভয় পেয়েছে যে তাদের কিছু খুলে বলার সাহস হচ্ছে না। এরপর তারা নিজেদের আস্তানায় ফিরলে সবাই পুরুষদের শিকার করে ফিরে আসতে দেখে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। জাগুয়ার এক পুত্র সন্তানের বাবা এবং তার স্ত্রী সেভেন দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা। কয়েকদিনের মধ্যেই তাদের পরিবারে আরেক সদস্যের আগমন ঘটবে। সেদিন জাগুয়ার স্বপ্নে সেই গোষ্ঠীর নেতাটিকে দেখতে পায়। লোকটার পেট কাটা এবং এক হাতে নিজের হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং জাগুয়ারকে পালিয়ে যেতে বলছে। হঠাৎ জাগুয়ারের ঘুম ভাঙে কুকুরের ডাকে। আজকের দিনটা কেমন একটা অশনি সংকেত দিচ্ছিল। এই সময় দেখা যায় হঠাৎ কিছু অন্য গোষ্ঠীর লোক হাতে অস্ত্র এবং মশাল নিয়ে জঙ্গল ঘিরে ফেলেছে। এই গোষ্ঠীর নেতার নাম জিরো উলফ। এই গোষ্ঠীর লোকেরা খুবই হিংস্র এবং বর্বর। নেতার ইশারায় গোষ্ঠীর অন্যান্য সদস্যরা জ্বলন্ত মাশাল হাতে ফ্লিন্টদের গোষ্ঠীর উপর আক্রমণ করে। ইতিমধ্যে ফ্লিন্ট দুষ্কৃতিকারী গোষ্ঠীর একজনকে আঘাত করে এবং 2-3 মেয়েকে পালাতে সাহায্য করে। জাগুয়ার কোনো মতে নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে জঙ্গলের পিছনে একটা শুকিয়ে যাওয়া কুয়ার মধ্যে সুরক্ষিতভাবে দড়ি ধরে নামিয়ে লুকিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে জিরো গোষ্ঠীর এক সদস্য জাগুয়ারকে দেখতে পায়। জাগুয়ার তাড়াহুড়া করে স্ত্রী সন্তানকে নামাতে গেলে স্ত্রী খানিকটা উঁচু থেকে কুয়াতলায় পড়ে গিয়ে আহত হয়। তখনই লোকটা জাগুয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। জাগুয়ার তাকে মেরে ফেলে। অন্যদিকে তার গোষ্ঠীর উপর হামলা হচ্ছে দেখে সে তার স্ত্রী সন্তানকে সেখানেই অপেক্ষা করতে বলে অন্যদের সাহায্য করতে চলে যায়। তবে যাওয়ার আগে দড়িটা একটা গাছের গুড়ির সাথে বেঁধে রাখে যাতে ওর আসতে দেরি হলেও স্ত্রী সন্তান ওই দড়ি বেয়ে উপরে উঠে আসতে পারে। এদিকে তখন নৃশংসভাবে জিরো গোষ্ঠী ফ্লিন্টের গোষ্ঠীর উপর আক্রমণ করেই চলছে। তাদের প্রায় সবগুলো কুটির ধ্বংস করে 2-4 জনকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। একজন ফ্লিন্টকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই জাগুয়ার তার বাবাকে বাঁচাতে ছুটে আসে। এইখানে যার সাথে জাগুয়ার লড়াই করছিল সে ছিল অপর গোষ্ঠীর সর্দারের ছেলে মিডেল আই। তবে জিরো জাগুয়ার ও ফ্লিন্টকে বন্দি বানিয়ে নেয়। বাবার এই অবস্থা দেখে জাগুয়ার তার কাছে ক্ষমা প্রার্থনা করলে মিডেল আই বুঝতে পারে যে ফ্লিন্ট জাগুয়ারের বাবা। এমনিতেও সে জাগুয়ারের কাছে পরাজিত হয়েছে বলে প্রতিহিংসার আগুনে জ্বলছিল। তবে হারের বদলাস্বরূপ সে জাগুয়ারের সামনেই তার বাবাকে গলা কেটে হত্যা করে। জাগুয়ারের কিছুই করার থাকে না, তাকে মেরে অজ্ঞান করে দেয়া হয়। জ্ঞান ফিরলে দেখে গোষ্ঠীর সকল লোকেদের সাথে জাগুয়ারকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। চারপাশে নারকীয়তা তখনও শেষ হয়নি। ব্লান্টের স্ত্রীকে জিরো দলের একজন নির্মমভাবে অত্যাচার করছিল। চোখের সামনে স্ত্রীর উপর এমন অমানবিক অত্যাচার দেখে ব্লান্ট চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎ মিডেল আই লক্ষ্য করে যে জাগুয়ার বারবার কুয়ার দিকে তাকাচ্ছে। তখনই সে সেদিকে এগিয়ে গেলে পায়ের আওয়াজ শুনে 7 বাচ্চাদের নিয়ে লুকিয়ে পড়ে। মিডেল আই কুয়াতে কাউকে দেখতে না পেয়ে বড় একটা পাথর ভিতরে ফেলে দেয়। পাথরটার কিছুটা অংশ বাচ্চাটার পায়ে এসে লাগলে বাচ্চাটা কুকিয়ে উঠতেই 7ও তার মুখ চেপে ধরে। তবে মিডেল আই কাউকে দেখতে না পেয়ে ফিরে আসার সময় ছুরি দিয়ে দড়িটা কেটে দেয়। এদিকে জিরোর নির্দেশে বন্দীদের নিয়ে বাকিরা বসতি ছেড়েই এগোতে থাকে, কিন্তু বাচ্চাদের সেখানেই রেখে যায়। জাগুয়ার তার প্রিয় মানুষদের মৃতদেহ এবং তাদের বসতির ধ্বংসস্তূপ দেখতে দেখতে এগিয়ে যায়। এরপর চারদিক নিস্তব্ধ হয়ে আসে। 7 তখন কুয়া থেকে অসহায়ভাবে উপরের দিকে তাকিয়ে আছে জাগুয়ারের আশায়।
এদিকে যাওয়ার পথে জাগুয়ার দেখতে পায় অন্য গোষ্ঠীর সেই নেতাকে, যার সঙ্গে তারা সৌহার্দ্য বিনিময় করেছিল। তারাও এদের হাতে ধরা পড়েছে। বনের পথ শেষ হলে খরস্রোতা নদী পার করে তারা এগোতে থাকে। শিশুদের দল নদীর কিনারায় দাঁড়িয়ে অবাক চিত্তে সবাইকে দেখছে। যাত্রাপথে পাহাড় অতিক্রম করতে গিয়ে জাগুয়ারের এক বন্ধুর পা হড়কে গেলে সঙ্গে বাকিরাও পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়। মিডলাই এসে লোকটার বাঁধন ছিঁড়ে তাকে উঁচু পাহাড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার এই আচরণ দেখে এতক্ষণে সবাই প্রায় বুঝে যায় যে এরা কতটা নির্দয়। সময় গড়িয়ে রাত নামলে জঙ্গলের মশাল জ্বালিয়ে সেখানেই তারা ঘাঁটি গাড়ে। অন্যদিকে বন্দি অবস্থায় জাগুয়ার তার লোকজনের সঙ্গে কথা বলছিল। ব্লান্ট তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ পেলেও সে যে মৃত্যুর আগ পর্যন্ত বীরঙ্গনার মতো লড়াই করেছে সেটা ব্লান্ট ভোলেনি। তাই স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞা করে যে তার মৃত্যুর আগে এদের মধ্যে থেকে যতজনকে পারবে মেরে ফেলবে। কথাবার্তার মাঝেই আকাশ গর্জন করে উঠলে জাগুয়ার চিন্তিত মনে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টির জল কুয়ায় জমা হলে তার স্ত্রী ও সন্তান সুরক্ষিত থাকবে না। আজকের রাতটা কোনোভাবে কাটলে সকাল হতেই জিরো সবাইকে নিয়ে হাঁটা শুরু করে। চলতে চলতে তারা এমন একটা গ্রামে এসে পৌঁছায় যেখানে সবাই প্লেগ মহামারীতে মারা গেছে। একটা অসুস্থ বাচ্চা তার মৃত মায়ের পাশে বসে কাঁদছিল। বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে দলের দিকে এগিয়ে আসলে একজন চেঁচিয়ে সাবধান করে দেয় যে এই মেয়েটা প্লেগের বাহক, সুতরাং এর থেকে দূরে থাকতে হবে। বাচ্চাটিকে বারবার তারা লাঠি দিয়ে দূরে সরিয়ে দেয়। শেষবার ধাক্কা খাওয়ার পর বাচ্চা মেয়েটা হঠাৎ বলে ওঠে তারা কি ভয় পাচ্ছে? তাদের মতো অপবিত্র এবং বর্বর লোকদের তাকে ভয় পাওয়াই ভালো, কারণ তাদের দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, তাদের মৃত্যু আসন্ন। মেয়েটি ভবিষ্যৎবাণী করে আরও বলে যে কালো জাগুয়ার সঙ্গে আনবে এমন লোক তাদের মৃত্যুর কারণ হবে। কিন্তু মেয়েটার কথায় কেউ পাত্তা না দিয়ে সবাই এগিয়ে চলে। এইভাবে তারা একটা খনিতে এসে থামে। যারা এখানে কাজ করছিল তারা সবাই সিমেন্ট জাতীয় কিছু জিনিসে আপাদমস্তক ঢাকা পড়েছিল। ফলে বলতে গেলে বেশিরভাগ শ্রমিকই অসুস্থ। সেই জায়গাটা পেরিয়ে তারা একটা গ্রামে প্রবেশ করে। এই গ্রামের পরিবেশ কিন্তু বেশ উন্নত। এর কিছুটা এগিয়ে বাজার এলাকায় প্রবেশ করলে জাগুয়ারের গোষ্ঠীর পুরুষদের গায়ে নীল রং লাগিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে বাজারের অপর প্রান্তে আনা হয়। আসলে তারা এখানে মেয়েদেরকে বিক্রি করতে এসেছিল। জাগুয়ারের চোখের সামনে তার গোষ্ঠীর বেশ কয়েকজন মহিলাকে বিক্রি করা হয়। শেষে একজন বৃদ্ধা মহিলাকে বিক্রির চেষ্টা করলেও বয়স বেশি হওয়ায় তাকে কেউ কিনতে চায় না। তাকে হাতের বাঁধন মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। ওদিকে পুরুষ বন্দীদের হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় তারা একটি দেয়ালে তাদেরই মতো নীল রঙে আঁকা কিছু মানুষের ছবি দেখতে পায়, যা দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ দেয়ালের চিত্র ইঙ্গিত করছিল নরবলির দিকে। তারা হাঁটতে হাঁটতে বিশাল একটা খোলা মাঠের মতো জায়গায় চলে আসে। এই খোলা মাঠেই ছিল পিরামিড আকৃতির অনেকগুলো স্থাপত্য। সম্ভবত সেই দিন কোনো বিশেষ উৎসব থাকায় সবাই আনন্দে মেতে উঠেছিল। ময়দানে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে সবথেকে উঁচু পিরামিডের সিঁড়ি থেকে কিছু জিনিস ছুঁড়ে ফেলা হচ্ছিল। জাগুয়ার খেয়াল করে যে অনেকগুলো নরমণ্ডল লোহার বর্ষায় গেঁথে পাশাপাশি সাজিয়ে রাখা হচ্ছে। একটু পরে বাঁশের সিঁড়ি বেয়ে তারা সেখানের সর্বোচ্চ পিরামিডের উপরে উঠে দেখে এক মহিলা ও কিছু সংখ্যক পুরুষ সেই সিংহাসনে বসে তাদের দেবতাকে তুষ্ট করার জন্য পুজো পাঠ চালাচ্ছে। আসলে বন্দীদের সবাইকে এখানে আনা হয়েছে দেবতার উদ্দেশ্যে নরবলি দেওয়ার জন্য। এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেখানে একজন পুরোহিত শ্রেণীর লোক উঠে সমবেত জনতার উদ্দেশ্যে কিছু বক্তৃতা দেয়। জনতা উল্লাসে চিৎকার করতে থাকে। বক্তৃতার শেষে পুরোহিত শ্রেণীর লোকটা জাগুয়ার গোষ্ঠীর দিকে আঙুল দেখালে মুখোশ পরা লোকগুলো তাদের গোষ্ঠীর একজনকে জোর করে এনে পাথরের উপর শুইয়ে নৃশংসভাবে ছুরি দিয়ে বুক চিরে ফেলে। জীবিত অবস্থায় তার হৃৎপিণ্ড বের করে সমবেত জনতাকে দেখালে জনতা উল্লাসে ফেটে পড়ে। তারা সেই হৃৎপিণ্ড নিয়ে কিছু পূজা অর্চনা করছিল। এরপর মৃত লোকটির মাথা কেটে সেই পিরামিডের সিঁড়ির উপর গড়িয়ে দেয়। জাগুয়ার ও তাদের দলের লোকজন এইরকম নৃশংসতা দেখে হতবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের দলের আরও একজন একইভাবে প্রাণ হারায়। আর এখন জাগুয়ারের পালা। সে কিছুতেই তার এই অবস্থা মন থেকে মানতে পারছিল না। কুয়োর মধ্যে তার স্ত্রী ও সন্তান তার জন্য পথ চেয়ে বসে আছে। বারবার ওর মনে পড়তে থাকে তাদের কথা। জাগুয়ারকে বেদির উপর শোয়ানো হয়। এরপর যখন ওই পুরোহিত ছুরি দিয়ে জাগুয়ারের বুক চিরে ফেলতে যায় তখনই সূর্যগ্রহণ শুরু হয়। ওই সময় পুরোহিত সবার সঙ্গে আলোচনা করে সমবেত জনতাকে উদ্দেশ্য করে জানায় দেবতা নিজের রক্তের তেষ্টা মিটিয়ে তুষ্ট হয়েছেন। এইবার তাদের উপর থেকে সব অভিশাপ সরে যাবে। সমবেত জনতা আরও একবার উল্লাসে ফেটে পড়ে। আজ জাগুয়ারের প্রাণ বেঁচে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে নতুন জীবন পেল। পুরোহিত তাদের সবাইকে মুক্ত করার আদেশ দিলে জিরোর দলের লোকজন তাদেরকে পিরামিড থেকে নামিয়ে একটা খোলা মাঠের সামনে নিয়ে আসে। তারা একটা শর্ত রাখে, যদি বন্দিরা প্রাণে বাঁচতে চায় তাহলে জিরোর লোকজনের সঙ্গে একটা খেলায় অংশগ্রহণ করতে হবে।
খেলাটা ছিল বন্দীদের দৌড়ে মাঠের ওপারে যেতে হবে এবং এরা তাদের লক্ষ্য করে তীর বল্লম ছুড়বে। যারা এর আঘাত থেকে বেঁচে ওপারে যেতে পারবে তাদেরকেই বিজয়ী মানা হবে। কিন্তু বন্দীদের এরা এত সহজে হাতছাড়া করতে চায় না, তাই জিরো তার ছেলেকে মাঠের ওপাশে পাঠিয়ে দেয়, যাতে কেউ তীর বল্লমের আঘাত থেকে বেঁচে গেলেও তার ছেলে যেন তাদেরকে মেরে ফেলতে পারে। প্রথমে ব্লান্ড এবং আরও একজন দৌড় শুরু করে। তারা দৌড় শুরু করতেই তীর এসে তাদের বুকে লাগে এবং সেখানেই লুটিয়ে পড়ে। দ্বিতীয়বার জাগুয়ার ও সেই আগের গোষ্ঠীর নেতা তীরের আঘাত থেকে বাঁচতে এঁকে বেঁকে দৌড়াতে শুরু করে, কিন্তু এইবারও তীর এসে তাদের বুকে লাগে। জাগুয়ারের সঙ্গী মারা গেলেও জাগুয়ার একদম সীমানার কাছে এসে পড়ে যায়। তখন ওর মৃত্যু নিশ্চিত করতে জিরোর ছেলে অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে গেলে জাগুয়ার তার গলায় একটা তীর ঢুকিয়ে মেরে ফেলে। মাঠের অপর প্রান্ত থেকে জিরো এই ঘটনা দেখে তাকে মারতে আসলে জাগুয়ার পাশের একটা ক্ষেতের মধ্যে ঢুকে যায়। বাবার কোলে ছেলে মারা গেলে জিরো দুঃখে তার সঙ্গী সাথীদের নিয়ে জাগুয়ারকে ধাওয়া করে। এদিকে ক্ষেত পেরিয়ে জাগুয়ার একটা মাঠে পড়ে গেলে দেখতে পায় তার চারপাশে নীল রং মাখানো অজস্র মুন্ডহীন লাশ পড়ে আছে। আসলে দেবতার কাছে বলি দেওয়ার পর সেই সব হতভাগ্যদের দেহ এই মাঠে এনে ফেলে রাখা হতো। জাগুয়ার আবার রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে, কিন্তু জিরো তার পিছু ছাড়ে না। ক্লান্ত হয়ে জাগুয়ার নিজের জীবন বাঁচাতে একসময় উঁচু একটা গাছে উঠে বসে। শরীরের ক্ষতস্থান থেকে তখনও ক্রমাগত রক্তপাত হচ্ছে। এমন সময় জাগুয়ারের শরীর থেকে পড়া রক্ত মিডলাইয়ের চোখে পড়লে তার দল বুঝতে পারে যে জাগুয়ার নিশ্চয়ই গাছের উপর লুকিয়ে আছে। এই দিকে গাছের উপর থেকে জাগুয়ার একটা কালো চিতা শাবককে দেখতে পায় এবং ঠিক তার পেছনে তার মা আক্রমণ করার জন্য দাঁড়িয়েছিল। জাগুয়ার ভয়ে পালাতে গেলে জিরোর দলের একটা লোক সামনে চলে আসে। তখন সেই লোকটাই চিতাবাঘের শিকার হয়, আর এই সুযোগে জাগুয়ার পালিয়ে যায়। জিরোর দলের লোকজন বলা বলি করতে থাকে আজকের দিনটা তাদের জন্য খুব খারাপ, হয়তো তাদের উপর কুনজর লেগেছে। কিন্তু জিরো এসব কথা কানে তোলে না। সে যেমন করে হোক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই আবারও যাত্রা শুরু হয়। জাগুয়ার এখনও একইভাবে দৌড়ে চলছে। দিন পেরিয়ে রাত হয়। সে এক মুহূর্তের জন্য দম নিতে থামলে দেখতে পায় অন্ধকার জঙ্গলে মশাল নিয়ে জিরোর লোকজন তাকে খুঁজতে এগিয়ে আসছে। তাই থামলে হবে না। ওইদিকে কুয়োর বাইরে দুটো বন্য প্রাণী নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে কুয়োর ভেতরে পড়ে যায়। সেভেন তার বাচ্চার জীবন বাঁচানোর জন্য সেটাকে পাথর দিয়ে মেরে ফেলে। এদিকে সকাল হয়ে আসে। জিরোর লোকেরা বনের মধ্যে একটা গাছে নীল রং দেখতে পেয়ে আন্দাজ করে যে জাগুয়ার এই দিকেই গেছে। তখনই একটা বিষধর সাপ ওদের মধ্যে একজনকে কামড়ে দিলে তারা বুঝতে পারে সত্যিই তাদের উপর অভিশাপ নেমে এসেছে। যেহেতু লোকটা সাপের কামড়ে মরতেই চলছে, তাই লোকটাকে ওখানে রেখেই বাকিরা রওনা দেয়। জাগুয়ার ছুটতে ছুটতে একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পেছন থেকে জিরোর লোক তাড়া করে আসছে দেখে সে ঝর্ণায় লাফ দিয়ে সাঁতরে পাথরের উপর থেকে দাঁড়িয়ে চিৎকার করে ওদের উদ্দেশ্যে বলে সে ফিনটেস্কাইয়ের ছেলে জাগুয়ার। সে একজন শিকারী, আর এটা তার এলাকা। সে যেমন তার বাবার সঙ্গে এখানে শিকার করেছে, একদিন সে তার ছেলের সঙ্গে এই শিকার করতে আসবে। তাকে দেখে জিরোর একজন লোক ফিরে যেতে বললে ছেলের মৃত্যুর প্রতিশোধের স্পৃহায় অন্ধ জিরো তাদের দলের ওই লোককে মেরে ঝর্ণায় ফেলে দেয়। আর একটু পরই তার আদেশে সবাই ঝর্ণার উপর থেকে ঝাঁপ দেয়। সবাইকে ঝাঁপিয়ে পড়তে দেখে জাগুয়ার আবার প্রাণ হাতে নিয়ে জঙ্গলে দৌড়াতে শুরু করে। আর ওদিকে জিরোর দলের একজন জলের নিচে থাকা পাথরে ধাক্কা খেয়ে মারা যায়। বনের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে জাগুয়ার কাদা ভর্তি চূড়া ডোবার মধ্যে পড়ে যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। জাগুয়ারের নজর পড়ে একটা মৌমাছির চাকের দিকে। সেটাকে সে পেরে নেয়। তার গায়ে যেহেতু কাদার প্রলেপ ছিল, তার কিছুই হয় না। জিরোর লোকেরা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকতেই জাগুয়ার তাদের দিকে পাতায় মোড়ানো মৌমাছির চাকটা ছুঁড়ে দেয়। মৌমাছির আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়ে। জাগুয়ার পালিয়ে যায়। এতক্ষণে সে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, এই নাছোড়বান্দা দলটা তাকে কিছুতেই ছাড়বে না। তাই ওদের সঙ্গে পেরে উঠতে গেলে গায়ের জোরে নয়, বরং বুদ্ধি দিয়ে ওদের কাবু করতে হবে। তাই জাগুয়ার গাছ থেকে কয়েকটা কাঁটা নিয়ে সেগুলোর ডগায় ব্যাঙের বিষাক্ত বিষ লাগিয়ে জঙ্গলে আত্মগোপন করে অপেক্ষা করতে থাকে। এদিকে ঘটে আরেক বিপত্তি। সেভেনের আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। আর এদিকে জাগুয়ার জিরোর লোকজনদের দৌড়াতে দেখে পাতার সাহায্যে সেই বিষ মাখানো কাঁটা দিয়ে একে একে দলটাকে শেষ করতে থাকে। এরপর মুখোমুখি হয় মিডিলাই ও জাগুয়ার। তবে অনেক ধস্তাধস্তির পর জাগুয়ার মিডিলাইকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর অঝরে বৃষ্টি শুরু হয়। জাগুয়ার সর্বশক্তি দিয়ে কুয়োর দিকে দৌড়ালে জিরো ওকে ধাওয়া করে। বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কুয়োর মধ্যে। জাগুয়ার ছুটে এসে কুয়োর মধ্যে উঁকি মারলে দেখতে পায় তার স্ত্রী ও সন্তান প্রায় কোমর জলের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে। তখনই জিরোর একটা তীর জাগুয়ারের শরীরে এসে বিদ্ধ হয়, কিন্তু আহত হলেও জাগুয়ার পালিয়ে না গিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে জিরোর দিকে। জিরো ছুরি বের করে ওকে মারতেই যাবে, তখনই জাগুয়ারের শিকার ধরার ফাঁদে সে আটকা পড়ে যায়। ফাঁদের তীক্ষ্ণ ফলা তার বুকে এফুর ওফুর হয়ে গেলে তার মৃত্যু হয়।
অবিরাম বৃষ্টির মধ্যে এখন জল সেভেনও তার সন্তানের গলা অবধি উঠে এসেছে। সেভেন বাচ্চাটাকে কাঁধে নিয়ে কোনো রকমের মুখটুকু বাইরে রাখার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এত কিছুর মাঝখানে প্রচণ্ড প্রসব বেদনা উঠলে জলের মধ্যেই সেভেন একটা পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু তখনও জিরোর দলের দুজন জাগুয়ারকে তাড়া করলে জাগুয়ার সমুদ্রের তীরে চলে আসে। সে দেখতে পায় ব্রিটিশদের জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। সে প্রথমবারের মতো এমন অদ্ভুত জিনিস দেখছে। জিরোর দলের দুজনও জীবনের প্রথমবার এমন জিনিস দেখছে, তাই অবাক দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। জাগুয়ার এই সুযোগে পালিয়ে কুয়ো থেকে শেষ পর্যন্ত তার স্ত্রী ও সন্তানদের উদ্ধার করে। সে আনন্দে কেঁদে ফেলে। এরপর ওরা একসাথে সমুদ্রের দিকে এসে বড় পালতোলা নৌকা দেখতে পায়। সেভেন জাগুয়ারকে জিজ্ঞেস করে, আচ্ছা এগুলো কি? ওরা কি সাহায্যের জন্য আমাদের কাছে আসছে? জাগুয়ার উত্তর দেয়, অপরিচিত লোকদের উপর বিশ্বাস না রেখে বরং তাদের এই পরিচিত জঙ্গলে জীবনকে নতুন করে শুরু করা উচিত। আর এই কথা শেষে ওরা জঙ্গলের বুকে চিরতরে হারিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ ক্লাসিক মুভিটি? এই ধরনের আরও ক্লাসিক মুভির গল্প যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টসে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।